কুণ্ডলি পাকিয়ে রয়েছে। বাপরে, তো বিশাল বড় কুমির। দেখতে পাচ্ছ বিবেকানন্দ হাউস। এখন বাজে 7:10 আর এখন আমরা এই চেন্নাই স্টেশনে আমরা ইন করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিনে শুরু হচ্ছে, নতুন ভিডিও, নতুন জার্নি। চেন্নাইয়ে আমরা দুদিন থাকবো। চেন্নাইয়ে দুদিন থাকবো, আজকাল পরশু দিন মানে 29 তারিখে আমরা ট্রেনে উঠবো হাওড়ার উদ্দেশ্যে। আজ চেন্নাইয়ে আমরা কি করি, কোথায় ঘুরবো, আজ আমরা চেন্নাইটাকে এক্সপ্লোর করবো। তো লেটস গো বন্ধুরা, চলো চেন্নাইকে এক্সপ্লোর করি। আমরা নেমেছি চেন্নাই এগমোর। এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। আমরা এগমোর নেমেছি, কিন্তু যাব সেন্ট্রালে। তাই আমরা গাড়ি বা অটো খুঁজছি, যাতে করে আমরা হোটেলে পৌঁছতে পারি। আমরা অটোয় উঠে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা যাব সেন্ট্রাল বলছে 3 কিলোমিটার। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:45। তো আমরা এখন দেখতেই পাচ্ছ স্নান টান করে নিয়েছি, ফ্রেশ। আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে আমরা খেয়েছি ম্যাগি আর ডিম সেদ্ধ। এই নিচেই ডিম পাওয়া যাচ্ছিল। আর এখানে ডিমের দাম কিন্তু কলকাতা থেকে অনেক কম, মাত্র 6.5 টাকা করে। তা আমরা আছি সেন্ট্রাল স্টেশন থেকে 1 কিমি দূরে একটা সুন্দর বেশ হোটেলে। এই হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা হোটেলে ইন করার একটু পরেই আবার ক্লিন করতে চলে এসেছে সুইপার, বলছে যে বাথরুম ক্লিন করব। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ক্লিন। আর এই রুমটা আপনাদের অবশ্যই দেখাবো। এটা ট্রিপল বেডের রুম নিয়েছি, আর এর ভাড়া পড়েছে 3800 টাকা। আর আমরা যেহেতু চেন্নাইয়ে দুদিন থাকছি, তাই দুদিনের জন্য আমরা ঘরটাকে বুক করে নিয়েছি। আর একটা কথা বলি বন্ধুরা, আজকে কিন্তু আরেকজন নতুন মেম্বার দেখবে আমাদের টিমে। আমার ছেলে এসেছে। আমার ছেলে তো ব্যাঙ্গালোরে পড়াশোনা করে। তো ব্যাঙ্গালোর থেকে ও চেন্নাই এসেছে। আমরা প্রায় একই সময়ে নেমেছি। আমরা রামেশ্বরম থেকে ওই মোটামুটি 4:30 7টার দিকে আমরা নেমেছি। তো ছেলেও ওই সময়েও নেমেছে, ও ব্যাঙ্গালোর থেকে এসেছে। তো এখন এতদিন পর আমার ছেলেকে পেয়ে বুঝতেই পারছো বন্ধুরা, আমার তো খুব খুশি লাগছে। একসাথে সবাই আমরা এখন ঘুরবো। আর আজকে কিছুটা আমরা সাইট সিন করবো, আবার আগামীকাল কিছুটা সাইট সিন করবো। তারপরে পরশু দিন তো আবার আমাদের হাওড়া যাওয়ার রিটার্ন ট্রেন আছে। তো আজকে দেখি আমরা কি দেখবো, আর আমি যা দেখবো আপনাদের সাথে তাই শেয়ার করবো। দেখতে পাচ্ছ আমার ছেলে চলে এসছে, আমার ছেলে রূপ চলে এসছে। এখন মা বেটাই খুব এনজয় করবো, ঘুরবো, মেলা ছবি তুলবো। ঠিক আছে, হাই বলে দে রূপ। হাই। আমরা এই হোটেলটায় উঠেছি, হোটেল আদিত্যা। এখানে কার পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা এখন যাব সাইট সিনে, সেই নিয়ে টোটোওয়ালার সাথে কথা হচ্ছে। 1000 টাকা করে নেবে বলছে, আমরা যে যে পয়েন্টগুলো দেখব। এই যে অ্যাপেলো হসপিটাল, হার্ট ক্লিনিক, চিলড্রেন্স পার্ক। আমরা প্রথমে এসেছি স্নেক পার্কে। এদিকে যাব আমরা, যে আমার পিছনে লেখা আছে স্নেক পার্ক। তো স্নেক পার্কে যাব। আর সামনে রয়েছে চিলড্রেন্স পার্ক। তো কী কী স্নেক রয়েছে চলো দেখি। হলো পার্ক জোন। এখানে সব গাড়ি, 2 হুইলার 4 হুইলার অটো সব কিছুই এখানে পার্ক করা যাবে। সামনে একটা দোকান রয়েছে, আর কি রয়েছে সবই দেখাবো। এবং গাড়িও ঢুকে যাচ্ছে, এবং গাড়ি করে বাসে করে আসতেও পারবে যদি অনেক বড়
গ্রুপ হয়। আচ্ছা দেখো, চেন্নাই স্নেক পার্ক কটা থেকে খোলে সেটাও টাইম দেওয়া রয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5:30। টুয়েসডে হলিডে, টুয়েসডেতে বন্ধ থাকবে। অ্যাড্রেসটাও রয়েছে, চেন্নাই স্নেক পার্ক, রাই ভবন পোস্ট, গন্ডি, চেন্নাই। ঠিক আছে, মেলও দেওয়া আছে। দেখো লেখা রয়েছে সব টিকিটের দাম লেখা রয়েছে। টিকিট কাউন্টার। টিকিট কত নিল? টিকিট পার পারসন 30 টাকা করে নিল। টিকিট কাটা হয়ে গেছে। হলো অ্যানাকোন্ডা। ও হলুদ অ্যানাকোন্ডা, এটা সোনার মতো। ওই যে এখানটায় শুয়ে রয়েছে অ্যানাকোন্ডা। এই দেখো এখানে কি আছে দেখো। ও এই একটা ফোনা তুলতো দেখি। এদিকে একটা আর এদিকে একটা। ইন্ডো চাইনিজ স্পিটিং কোবরা, স্পিটিং করে এখানটায়। এই যে এই রয়েছে গোসা। বাপরে কি সুন্দর পোজ দিয়ে আছে, দেখেছো? আসল তো দেখো। খাচ্ছে প্রচুর কি কিছু গাজর খাচ্ছে, দেখো একটা একটাকে তুলে তুলে খাচ্ছে। এখানে ওদের বিট দেওয়া হয়েছে, সেগুলোকে খাচ্ছে। এখানে রয়েছে পাইথন, বিশাল বড় পাইথনটা। এখানে রয়েছে সাদা রঙের এই যে পাইথন শুয়ে আছে। বাপরে কেমন কুণ্ডলি পাকিয়ে রয়েছে। এই যে পাইথনের বেবিজ রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট পাইথন রয়েছে। দেখেছো কত বড় একখানা। সব এখন ওদের দুপুর হয়ে গেছে তো সব ঘুমোচ্ছে। ভাত ঘুম দিচ্ছিস নাকি? এই ভাত ঘুম দিচ্ছিস? এবার হাঁ করে ঘুমোচ্ছে। বাপরে বাপ, মনে হচ্ছে একটা নকল পাথরের কুমির পড়ে আছে। এত আওয়াজ করছি তাও উঠছে না, হাঁ করে ঘুমাচ্ছে। বাপরে, তো বিশাল বড় কুমির। ওরে বাপরে বাপ, হাঁ করে ঘুমোচ্ছে। এই জলগুলো এর এখানে পরিষ্কার করছে আর এত ঘুমোচ্ছে। বাপরে, একদম লাইন দিয়ে সব ঘুমোচ্ছে একের উপরে পিঠে, কিচ্ছু বলছে না। সে কি জঙ্গল, বাপরে, এদিকে ভয়ানক জঙ্গল রয়েছে। টয়লেট রয়েছে, টয়লেটের কোনো অসুবিধা নেই। এক মহাশয় এখানে জলের মধ্যে ঘুমোচ্ছেন, আর এক মহাশয় এখানটায় এই যে ছোট ছোট, ওই যে ওখানটায় দুজন, এই যে তারপরে এদিকে, এই যে এদিকে বিশাল বিশাল ঘড়িয়াল। এদের ঠোঁটগুলো কেমন, বাপরে, মুখগুলো ওই যে একটা ঘুরছে। এর এখনো ঘুম আসেনি। নন ভেনোমাস মানে এদের বিষ নেই। এই যে গাছের মধ্যে সরু হয়ে, এই যে গাছের মধ্যে সরু হয়ে রয়েছে। এই তো গাছের রঙের, গাছের পাতার রঙের, এই যে এটা, এই যে এখানটাই রয়েছে। ওয়াক থ্রু ইগুয়ানা রেপটাইল গার্ডেন, এই যে এরা রয়েছে এখানে। 10 টাকা এন্ট্রি ফি। এই যে এর মধ্যে দিয়ে 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 যেতে হবে।
একটা মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামে কি আছে দেখি। ও মৃত বডি রেখে দিয়েছে মেডিসিন দিয়ে দিয়ে। আমরা অর্ডার করেছি এগ ফ্রাইড রাইস, আর এর সাথে চিলি পনির নিয়েছি। তো আমি আর রূপ এটা নেব হাফ হাফ করে, কারণ অনেকটা কোয়ান্টিটি রয়েছে। 160 টাকা। আমাকে আমার ছেলে সার্ভ করে দিচ্ছে। দই বাইরে গিয়ে খাবে, বাইরে খাবো। সামনে একটা কি জানি না, ছবিতে দেখাচ্ছি। রেস্টুরেন্টে খেলাম, এখানে বিরিয়ানি টিরিয়ানি বেশ ভালোই টেস্ট করে। এখানে ওপেন বসেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা তো ফ্রাইড রাইস নিয়েছিলাম, খুব ভালো টেস্ট ছিল। ফ্রাইড রাইস আর চিলি পনিরটা নিয়েছিলাম, দুটোই খুব সুন্দর খেতে ছিল। এখন আমরা চলে এসেছি ভিজিপিতে। এটা আমাদের নিকো পার্ক, কলকাতার নিকো পার্কের মতোই অনেকটা। এখানে ওয়াটার পার্ক আছে, ড্রাই পার্কও আছে, অনেক রকম রাইডও রয়েছে। আর এখানে দেখুন প্রাইস রেটও দেওয়া রয়েছে। আমরা এখানে আর ঢুকিনি, আমরা ঢুকেছিলাম মেরিন কিংডমে। চলুন সেটা আপনাদের দেখাই। চেন্নাইয়ের ভিজিপি মেরিন কিংডম হলো জলজ থিমযুক্ত বিনোদন পার্ক। এটি সামুদ্রিক জীবনের উপর দৃষ্টি নিবদ্ধ করা জলজ বিনোদন বিকল্প এবং আকর্ষণগুলির মধ্যে একটি অন্যতম। এখানে বিভিন্ন রঙিন প্রবাল থেকে শুরু করে অন্যান্য মাছ এবং সামুদ্রিক জীবনসহ বিভিন্ন প্রদর্শনী দর্শনার্থীদের অন্বেষণের জন্য উপলব্ধ। এছাড়াও পার্কটিতে রয়েছে উত্তেজনাপূর্ণ রাইড, ওয়াটার স্লাইড এবং ইন্টারেক্টিভ পারফরম্যান্স অফার, যা এটিকে মানুষ এবং পরিবারের উভয়ের জন্যই একটা মজার গন্তব্য করে তুলেছে। উপরন্তু ভিজিপি মেরিন কিংডম সব বয়স অতিথিদের প্রাণবন্ত পরিবেশ এবং বিভিন্ন আকর্ষণের সাথে একটা বিনোদনমূলক দিন অফার করে। এটা হলো টিকিট কাউন্টার। করে টিকিট, হ্যাঁ দেখো আমরা এইরকম দেখবো। এখানে স্কুবা ডাইভ হয়, শার্কের সাথে স্কুবা ডাইভ হয়। এখানকার টিকিট প্রাইস হলো 740 টাকা পার পার্সন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। লাইন আছে বাবা কিসের শার্কের মুখ, শার্কের মুখ। এই মেরিন কিংডম সামুদ্রিক থিম সহ চেন্নাই তামিলনাড়ুর শীর্ষ থিম পার্কগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু পোষা প্রাণীদের ঢুকতে দেওয়া হয় না। সময়টা বলে দিই, রবি থেকে শুক্রবার সকাল 9:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। 70 মিটার অ্যাক্রেলিক টানেল অ্যাকোয়ারিয়ামটি ভারতের প্রথম অ্যাকোয়ারিয়াম, যেখানে ভারতের মূল ভূখণ্ডের মিঠা পানির মাছসহ ভারত মহাসাগরের সামুদ্রিক প্রাণী উভয়ই রয়েছে। অ্যাকোয়ারিয়ামে সামুদ্রিক জনসংখ্যার মধ্যে রয়েছে
হাঙর, রে এবং আরও অনেক কিছু, যা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মহাসাগরের সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। অ্যাকোয়ারিয়ামের 5টি অঞ্চলে বিভিন্ন সামুদ্রিক পরিবেশ রয়েছে, যেমন রেন ফরেস্ট, গিরিখাত, ম্যানগ্রোভ, উপকূলীয় এবং গভীর মহাসাগর। অ্যাকোয়ারিয়ামটি বেশ ব্যয়বহুল হলেও এটি কিন্তু বেশ শিক্ষণীয়। আর একটা কথা বলি, ভারতীয় পর্যটকদের কিন্তু এই বিদেশ যেতে হবে না এই রকম অ্যাকোয়ারিয়ামগুলি দেখার জন্য। ছোটরা তো বটেই, বড়রাও কিন্তু ভীষণ এনজয় করছে এই রং বেরঙের মাছগুলো দেখে। বাপরে, কত বড় ইল! এই জায়গাটা দেখুন বন্ধুরা, এই এত সুন্দর একটা জলের নিচে উপরে এবং নিচের স্তর দুটোই কিন্তু দেখা যাচ্ছে। যে উপরের স্তর গেল, এটা হলো নিচের স্তর। একদম দেখে মনে হচ্ছে সমুদ্রের নিচের অংশটা। কি সুন্দর লাগছে! এখানে বসে বসে এরকম ভিডিও করা, ছবিটা দারুণ। আমার পিছনে দেখো শঙ্কর মাছ, স্টিং ফিশ। আর এখানে দেখুন কত চিংড়ি মাছ রয়েছে। আর এই পাথরের যে দেওয়ালটা, এটাকে পুরো ঘিরে রয়েছে, দারুণ লাগছে। আর এটা দেখে আমি সব থেকে আশ্চর্য হয়েছিলাম, এই জেলিফিশগুলো। এখানে বেশ লাইটের ব্যবস্থা করা হয়েছে, আর জেলিফিশগুলো দারুণ লাগছে। আর এই জায়গাটা ওই জলের নিচে যেমন থাকে না, পাহাড় বা গুহা টাইপস, ওই রকম করেছে। ভীষণই ভালো লাগছিল। এবার ঢুকে গেলাম টানেলের মধ্যে। বিদেশেও কিন্তু এরকম প্রচুর রয়েছে,
টানেল। তো আমাদের চেন্নাইয়েও রয়েছে এরকম একটা টানেল, আগে কিন্তু আমি জানতাম না, আমি এখানে গিয়েই জানলাম। আর এটা আমার প্রথম অভিজ্ঞতা। তো ভীষণ একটা ভালো লাগা এবং মনে মনে একটা বেশ এক্সাইটেড আমি ফিল করছিলাম যে এরকম একটা জায়গায় এসে আর এত রকমের আমি মাছ দেখতে পেয়ে। অনেক মাছগুলোই কিন্তু আমি চিনি না। দেখেছেন টিভিতে কিন্তু আমরা এরকম দেখি ঝাঁকে ঝাঁকে এরকম মাছ ঘুরে বেড়াতে সমুদ্রের নিচে, বিভিন্ন কালারের, বিভিন্ন প্রজাতির। আর এই যে স্টিংরে, যাকে আমরা বাংলায় শঙ্কর মাছ বলে থাকি, কত বড় বড় দেখেছেন? আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। এবার দেখুন, এটা হলো শার্ক, মাথার উপর দিয়ে একটা শার্ক চলে গেল। আমার কিন্তু প্রথমে গাটা শিউরে উঠেছিল, আর মনে মনে ভাবছি যদি হঠাৎ এই টানেলটা যদি ভেঙে পড়ে তাহলে আমাদের কি হবে। যাই হোক, সেরকম তো হবেই না, নিরাপত্তা বজায় রেখেই এগুলো তৈরি করা হয়। তো বিভিন্ন রকমের মাছ দেখছি আর ভীষণই এনজয় করছি। তাই ভাবলাম আপনাদের না দেখিয়ে কি আমি থাকতে পারি, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু দিনে 3টে শো হয়। তার মধ্যে আমরা যখন পৌঁছেছিলাম তখন একটি শো হচ্ছিল, যেখানে একজন ডুবুরি এসে এই মাছেদেরকে খাওয়াচ্ছিলেন এবং বেশ স্টাইল করে খাওয়াচ্ছিলেন, যা দেখে আমাদের তো ভীষণ ভালো লাগছিল। এর জন্য এখানে কোনো টিকিট কাটতে হয়নি, এখানে শো চলছিল, চেয়ার খালি ছিল, আমরা বসে দেখছিলাম। Hand feeding for bow mark, stingray and stingrays only. Can you see that this one is the leopard stingray and the flying one is eagle stingray. Now he is feeding for eagle stingray. এটা দেখুন, স্টিংরে আর হাঙরের সংমিশ্রণের একটা প্রজাতি তৈরি করেছে, দেখেছেন আপনারা? ওটাকেই খাওয়াচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে, আসলে ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে যাতে আমরা এন্টারটেন করতে পারি, সেই জন্যই। তো এই শোটা অনেকক্ষণই চলেছিল। এরপরে শো বলছিল যে মারমেডের একটা শো হবে, আর একটা শো হবে সান্তা ক্লজের, কারণ সেই সময়ে ছিল 25শে ডিসেম্বরের সময়, তো সেই জন্য ওই শোগুলো হবে। কিন্তু আমরা তো এতক্ষণ থাকবো না, কারণ আমাদের আরও অনেক কিছু দেখতে হবে, তাই এই শোটা দেখেই বেরিয়ে এসেছিলাম। এই শো যদি কিছু মনে করো যে পপকর্ন, কিছু চিপস এরকম বা সফট ড্রিঙ্ক কিছু একটা নেবে, তো এখানে এই কাউন্টারে এসে নিতে পারো এখান থেকে। এখানে এরকম অনেক কিছু গিফট আইটেম আপনারা দেখতে পেয়ে যাবেন, যেগুলো সামুদ্রিক রিলেটিভ। তো আমি একটা আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন কি সুন্দর, হাঙরের পেট থেকে ওর বাচ্চা বেরিয়ে যাচ্ছে। তো এরকম বেশ অনেকগুলো ছোট ছোট গিফট এরকম রয়েছে, আপনারা আপনাদের আত্মীয়দের জন্য নিয়ে যেতেই পারেন। ট্রেন দেখতে পাচ্ছ, আর পিৎজা টিজা সবই পাওয়া যায়। দেখতে পাচ্ছ বিবেকানন্দ হাউস, এটা একটা হেরিটেজ মিউজিয়াম। এখানে বিবেকানন্দ এসেছিলেন। তো মিউজিয়ামটা, হাউসটা একদম এই মেরিনা বিচের সামনেই। এই সাইডটা হলো মেরিনা বিচ, খুব বিখ্যাত একটা বিচ। চলুন যাই মেরিনা বিচে। আর বাহ, সেই পুরীর মেলার মতো বসেছে। পুরীতে যেমন সি বিচে মেলা বসে, ঠিক সেই রকমই আলো ঝলমল করছে এখানে। দেখো এখানে ফ্রুটস বিক্রি হচ্ছে, প্রচুর খাবার রয়েছে। আমার বেডরুমের সাথে আমরা বেরিয়েছি। এই যে দেখো, অনেক রকম পকোড়া ভাজা হচ্ছে। এখানে মাছও ভাজা হয়, মাছ। এখানে কলার চিপস বানানো হচ্ছে।
এদিকে ভেল বানানো হয়। সে আমি মানে একটা মন্দিরে মাথা কুটে মরে গেলাম। ভেল কিতনা আম্মা? 50। খাবো তারপর চা খাবো। ভেল অর্ডার করলাম, আম্মা ভেল মাখিয়ে দিচ্ছে 50 টাকা করে। এই আম্মার কাছ থেকে নিলাম ভেল মাখা, ওই আম্মার কাছ থেকে নিলাম কলার পকোড়া। জমে গেল, খুব ভালো খেতে। সব বিভিন্ন রকম পকোড়া স্টল বসেছে, আর এরকম চেয়ার করে দিয়েছে, বসে বসে সব খাচ্ছে। এখানে ঘোড়া চড়ার ব্যবস্থা রয়েছে, এই যে ঘোড়া চড়ছে। দেখুন বন্ধুরা, সমুদ্র সৈকতটা কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলে উঠেছে, ঠিক পুরী বিচের মতনই লাগছে। কিন্তু এই মেরিন বিচে এসে দেখতে পাচ্ছি বহু দূরে সমুদ্র চলে গেছে, আমরা এখনো পর্যন্ত তার দেখা পাইনি। বহু হাঁটতে হবে, কিন্তু এখন যা অবস্থা শরীরের, ওই অত দূর পর্যন্ত যাওয়া এখন সম্ভব নয়, আর ইচ্ছেও করছে না অত দূর। আর অন্ধকার হয়ে গেছে না, যদি দিনের বেলা হতো তাও একটু মন করতো, যে দিনের বেলা হতো তাও দেখার জন্য যেতাম। এখন অন্ধকার হয়ে গেছে, আর কি দেখবো। তো আর এই সাইডটা যেদিকে দোকানপাট বসেছে, কি সুন্দর লাগছে দেখতে রাতের অন্ধকারে। ঠিক যেমন পুরীর সি বিচ যেমন মেলা বসে, ঠিক সেই রকম মনে হচ্ছে। এখন কি নিয়ে বসেছে? স্প্রিং রোল, ফ্রাই নিয়ে বসেছে। আর এটা কি কি নিয়েছে সেটা? গলি সোডা। হ্যাঁ, গলি সোডা। গলি সোডা। আর গলি সোডা দুই ভাইয়ে দুটো নিয়ে বসেছে এখন। বাপরে, হেভি হয়েছে। ছাঁকাতে হয় মনে হয়। ছাঁকাতে হয়? না না, এই হয় না, এবার উড়ে যাবে এবার। বেটা হচ্ছে না তো। দাদাকে দে। তুই পারলি না, সোনা ভালো ছিল। ওদের সাথে সাথে আমিও ট্রাই করছি। উপরে একটু মেয়োনিজ দিয়ে দিয়েছে, আর একটু না। হ্যাঁ,